জানি আমার ঠাকুমা ইউজ করতো। বাবা মরে গেছে আর ঠাকুর না ইউজ করে তার সামনে গাড়ি সামনে রাখি বলে গেছে মানে মুহূর্তে ধরে 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 না নষ্ট হয়ে গেছে। এমনি হাওয়া বেরোতো না ভালো হয়েছে। এখানে বলবো আচ্ছা, রাসায়নিক শিল্পে জৈব রসায়ন যেটাই বলছিলাম কত বেশ আচ্ছা দেখো সর্বপ্রথম লেখা আছে অ্যামোনিয়া প্রস্তুতির নীতি। লেখা আছে অ্যামোনিয়া প্রস্তুতির নীতি। আচ্ছা, অ্যামোনিয়ার সংকেত কি? এ এ এন NH3 তাই না? কত পেজ 108 তো আজকে হচ্ছে অ্যামোনিয়াটা মানে ইউরিয়া ধরে আছে হাইড্রোজেন কি আচ্ছা শুনুন, অ্যামোনিয়া প্রস্তুতি নীতি এটা একবারে মেরে ফেলবো আমাকে কথা না। দেখো অ্যামোনিয়া প্রস্তুত করা হয় দুটো জায়গায়, একটা হচ্ছে পরীক্ষাগারে, একটা হচ্ছে না না একটা হচ্ছে ইয়েতে ওই ফ্যাক্টরিতে। অ্যামোনিয়া প্রস্তুত করা খুবই ইজি, তোমরা যদি চাও আমরা এখানে করে দেখাতে পারি। করো। হ্যাঁ হবে দরকার নেই না বল দরকার আছে দরকার আছে দেখো ও হবে দেখো আগে করে নিই। ও বড় যেদিন ওটা পাঁচে পাঁচ হবে সেদিন দেখো। না না এখন দেখো। ভালো কথা মাঝের দিন বলে দেখো। তুমি এখন দেখো আচ্ছা, অ্যামোনিয়া প্রস্তুতি লিখে দাও, দাদা। হ্যাঁ সাইন্সে মানে লেখাতে বুঝতে পারছি। আচ্ছা না আমি করি না। অ্যামোনিয়া প্রস্তুতির জন্য দুটো জিনিস লাগে। সর্বপ্রথম লেখা আছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। আচ্ছা দেখাও বলছি না আগে ছুটি শুনে আর তারপরে হচ্ছে কি শুষ্ক পলিচুন বলেছে। আচ্ছা এখানে এটা পরীক্ষাগারে শুষ্ক পলিচুন ইউজ করে, আমরা হচ্ছে NaOH ইউজ করবো। শুষ্ক পলিচুন কত লেখা আছে CaOH। এই দুটো দিয়ে এই দুটোকে একসঙ্গে মেশানোর পর তৈরি হবে অ্যামোনিয়া NH3। তৈরি হবে অ্যামোনিয়া NH3। এবার এর রাসায়নিক ক্রিয়ার সমীকরণ আছে, যেটা তোমাদের মুখস্থ রাখতে হবে। কোনটা? এর সমীকরণ লেখা আছে, কোন একটা? যেমন একটা কোথায় তিনটা? আমি দেখবো যে অ্যামোনিয়া পরীক্ষাগার প্রস্তুতি ওইটা দেখবো। বুঝতে পেরেছো? আচ্ছা এর ব্যাপার হচ্ছে অ্যামোনিয়ার একটা ধর্ম আছে। অ্যামোনিয়া গ্যাস কেমন বলতো বাথরুমে গেছিল না মনে ঝাঁঝালা বন্ধ বেরোয় না? যারা কথা বলতে সিনিয়র হাই স্কুলে বাথরুমে সব গাছ আর সাদা সাদা আছে এই সুতা নড়ে পুকুরও কথা করে কি বললে তো মাছি মাছি লাভ না। যাই হোক তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এমন বাথরুমে গেলে অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যায়। একটা কথা বলতে যদি অ্যামোনিয়া গ্যাস খুব ভারী হতো তাহলে বাথরুমের সামনেই থাকতো, আমাদের নাক পর্যন্ত আর আসতো না। তাহলে অ্যামোনিয়া গ্যাস কি বায়ু থেকে হালকা ওই জন্য উপরের দিকে উঠে আসে। অ্যামোনিয়া কিন্তু গ্যাস, কোনো লিকুইড বা তরল জাতীয় পদার্থ না, অ্যামোনিয়া কি গ্যাস আছে। আচ্ছা এই জন্য বলেছি কি বায়ু অপেক্ষা হালকা, সংগ্রহ জায়গাটা করবো। বায়ু অপেক্ষা হালকা বলে চুন স্তম্ভ থেকে নির্গত শুষ্ক NH3 গ্যাসকে বায়ুর নিম্ন অপসারণের দ্বারা উপর করা গ্যাস জারে সংগ্রহ করা হয়। গ্যাস জারের মুখে সিক্ত লাল লিটমাস কাগজ ধরে সেটা নীল হয়ে যায়, তবে বোঝা যায় যে গ্যাস জারে NH3 গ্যাস সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে দেখো মনে করো এইখান থেকে আমার অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে, তাহলে আমি এটাকে ধরবো কিভাবে? আমরা একটা এল আকৃতির কাঁচের দণ্ড ব্যবহার করব, তার উপরে আমরা কি লাগিয়ে দেবো? গ্যাস জার। গ্যাস জারের বৈশিষ্ট্য উল্টো রাখবো, যেহেতু NH3 হালকা সেহেতু NH3 উপরে গিয়ে ধাক্কা মারবে, আস্তে 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 কি গ্যাস জারটা হবে কি কমপ্লিট হয়ে যাবে, তাই না? তাহলে এই জন্য অ্যামোনিয়াকে কিসের উদ্যোগ অবসরের জন্য ধরা হয়? অ্যামোনিয়ার তার হালকা হওয়ার জন্য বায়ুর উচ্চ অবসরণের দ্বারা এটাকে ধরা হয় এবং গ্যাস জার কিভাবে রাখা হয়? উপর করে রাখা হয়। আচ্ছা এবার একটা প্রবলেম আছে, ওই জন্য বাথরুমে ঝাড়ার গন্ধ তো জল দিলে আর গন্ধ না জল দিয়ে মানে ওই যে পদার্থটা সে ধুয়ে চলে যায় তো ওর থেকে আর এমন এই কলটা আমাকে সবাইকে দেয়। আচ্ছা এবার শুনুন, এখানে একটা প্রবলেম আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে গরম করলে তবে অ্যামোনিয়া তৈরি হয়। কারণ গরম করার সময় H2 তৈরি হয়, মানে জল তৈরি হয়, জলটা বাষ্পীভূত হয়ে যায়। হয় কি এখানে যে সরাসরি যে অ্যামোনিয়া তৈরি হতে আমাদের তাকেও শুষ্ক করার প্রয়োজন থাকে, ওকে? মানে তার মধ্যে যে জলীয় বাষ্পগুলো আছে সেগুলো শোষণ করে নেওয়ার প্রয়োজনীয়তা আছে। এই জন্য শুষ্ক করার জন্য ব্যবহার করে চুন স্তম্ভ।
আছে ওরা চুল হ্যাঁ দেখো বইতে ছবি দেওয়া আছে বইতে দেখো চিত্র 8.8 পড়ে দেখো লেখা আছে দেখো ওই বিকারের মধ্যে দেখো গোল 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 আছে দেখতে পেয়েছো হ্যাঁ ওটা হচ্ছে কি শুষ্ক চুল ওর মধ্যে দিয়ে যে অ্যামোনিয়া গ্যাসে যায় বাষ্প যায় বাষ্পগুলো চুল স্তম্ভে আটকে যায় শুষ্ক চুল শুকনো চুল যাতে জলটা শুষে নিতে পারে ঠিক আছে? আচ্ছা এরপরে চলে আসবে অ্যামোনিয়ার শুষ্ককরণ পদ্ধতি লিখে দেওয়া আছে কোনো প্রবলেম নেই অ্যামোনিয়া ধর্মে চলে আসে অ্যামোনিয়া একটি তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস যেটা তোমরা সবাই শুনেছো কাজে আসো না খৈনিগুলো তোমাকে খৈনি না ওই খৈনিগুলো পদ্ধতিতে আজকে অ্যামোনিয়া কি খৈনি যেভাবে ডলতে হয় সেই পদ্ধতিতে আজকে অ্যামোনিয়া এই আমার না হ্যাঁ ওরা পেশাদার তাই ওটাই অ্যামোনিয়া বন্ধ করে ওই আর খাওয়া যাবে না গন্ধ শুকতে হবে ওরা পেশাদার পেশাদার যার ফাইনাল তাদের হাত লাল হয়ে থাকে কিন্তু ইয়ে শিরা দেখা যায় ইয়ে দেখা যায় দেখা যায় হ্যাঁ তেলা হয়ে যাবে আমার কাছে কই নিয়ে বাইরে দেখো যে একটি আচ্ছা এটা বলছে এটি বায়ু হবে একটু হালকা 3 নাম্বার দেখো বায়ুর চাপে -33.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শীতল করলে অথবা 6 অ্যাটমসফিয়ার চাপে মানে বায়ুমণ্ডল চাপে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অ্যামোনিয়া বর্ণহীন তরলে পরিণত হয় তরল অ্যামোনিয়া এইটাকে তরল অ্যামোনিয়া বলা হয় এর ক্ষার ধর্ম তখন প্রকাশ পাই পায় না পাই না ক্ষার ধর্ম তখন প্রকাশ পাই না মানে এখানে প্রচুর শর্ট কোশ্চেন আছে আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি অ্যামোনিয়াকে যদি জলে দ্রবীভূত করা যায় তাহলে দেখা যায় কি অ্যামোনিয়া OH মাইনাস আয়ন তৈরি করে OH মাইনাস আয়ন ক্ষার ধর্মী না অ্যাসিড ধর্মী ক্ষার ধর্মী তাই আপনি যদি লাল লিখতে পারি তখন কি হয়ে যাবে নীল হয়ে যাবে ঠিক আছে বলে কইটি কই কই গলি ঝাট থাকা না তুই শুনি লাইকার অ্যামোনিয়া এই কথা না লাইকার অ্যামোনিয়া খুব ইম্পর্টেন্ট বলছি কি 8.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে এই দ্রবণে 35% NH3 গ্যাস ভর হিসেবে দ্রবীভূত থাকে লাইকার অ্যামোনিয়া ক্ষার ধর্ম প্রকাশ করে কিন্তু তরল অ্যামোনিয়া নয় কিন্তু এই তরল অ্যামোনিয়া কতটা লিখতে হবে যদি বাইরে আসে আচ্ছা 1 মার্ক বলে অবধি লিখতে হবে না শোনো 2 মার্কে এলে পুরোটা লিখবা 1 মার্কে এলে বলে অবধি শুধুমাত্র হ্যাঁ প্রথমটুকু যে 0.88 এই যে বইমণ্ডল क्या बोलो আচ্ছা শোনো ওটাই তো বই যেগুলো ফার্স্ট লাইনে চলো আচ্ছা লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করে নেওয়া উচিত কেন ব্যাপারটা হচ্ছে ওই তোমরা কোকা কোলার বোতল খুলেছো না হ্যাঁ এবার হট করে যদি খোলা হয় কি হয়েছে একবারে ঝাঁক বেরিয়েছে মানে ওই বুতুল বেরিয়েছে একটা দা না নড়া না ছিটকে পড়ে চারিদিকে নড়া হ্যাঁ না সেখানে না ছাড়া বেরোবে এমন মানে যে কোনো গ্যাসের ক্ষেত্রে একটু গরম উষ্ণতা থাকলে ওটা বেরিয়ে আসে আর বেরিয়ে আসে। ঠান্ডা তো ঠান্ডা হবে হ্যাঁ ঠান্ডা ওই যখন গরম হয়ে যাবে মনে করো ঘরে রেখে দিয়েছো গরম হয়ে গেছে তখন দেখবে যে তখন কি হচ্ছে তখন তো আলু ইয়ে ঠান্ডা হয়ে গেলে হাত লেগে যায় ঠান্ডা হয়ে গেলে মিষ্টি হয়ে যায় ঠান্ডা না গরম হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে হয় ঠান্ডা ফ্রিজের মধ্যে রাখলে হয়েছে হ্যাঁ ঘরের উষ্ণতা যদি থাকে তাহলে দেখো খুললে মুখ খুললে ওই সেই ফেনা বেরোচ্ছে ঝাঁকাও না চাপাও ব্যাপারটা যে গরম হয়ে গেলে জলে বা তরলে দ্রবীভূত হওয়ার ক্ষমতা কমে যায় যদি আগুনে আগুনে গরম ট্যাঙ্কে করে গলাটা চলে যাবে এই সুগার ফ্রি ঠান্ডা খেয়ে দিই সুগার ফ্রি জল যদি বয়েল করে আগুন যদি সব গ্যাস নেই সুগার ফ্রি চাকে দিতে দাদা তুই সুগার ফ্রি কোলা খাইছো ডায়েট করতে হবে আগে তো নিজে বলি মিষ্টি কোলা আর দিছে সুগার ফ্রি হ্যাঁ শোনো ফোয়ারা পরীক্ষাটা বলছে কি আপনার ফোয়ারা পরীক্ষা তো করতে হবে ফোয়ারা পরীক্ষার ফলাফল আছে ফোয়ারা পরীক্ষার লাস্টে যখন প্যারাটা ছিল বলছে কি এই বিকারে একটা লাস্ট প্যারাটা তো এই পরীক্ষায় বিকারের জলে লাল লিটমাসের পরিবর্তে ফিনল বা ফ্যালিন যদি ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে দ্রবণটি বর্ণহীন থেকে গোলাপি বর্ণ ধারণ করবে পেজ নাম্বার 119 এর একদম লাস্ট লাইন কিন্তু আগে ভালো ভালো করে ফোয়ারার পরীক্ষা একদম নিচে ব্যাপারটা হচ্ছে কি বলো তো অ্যামোনিয়া তো ক্ষার ধর্মী আর ক্ষার হচ্ছে ফেনল পত্রের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে গোলাপি রং তৈরি করবে তাই না NH3 তো ওই জন্য নিচে রাখা লাল লিটমাস দ্রবণটাকে সে নীল করে দিচ্ছে হয়ে গেছে অন্যদিকে যদি এখন আমরা ফেনল পত্রের ব্যবহার করতাম তাহলে সেটা কি কালার দিত গোলাপি কারণ NH3 গ্যাসটা কেমন ক্ষার
ধর্ম মোলারিক গ্যাসটা ক্ষার ধর্ম। আচ্ছা এবার চলেছি অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম। অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম। অ্যামোনিয়ার রাসায়নিক ধর্মটা এত ইম্পর্টেন্ট, এখানে এত পয়েন্ট আছে, সবকটা পয়েন্টে আবার রাসায়নিক বিক্রিয়া আছে, কষ্ট করে মনে রাখতে হবে। সমাধান আছে অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম বলতে ক্ষার ধর্ম। অ্যামোনিয়ার ক্ষার ধর্ম দেখো লেখা আছে কি অ্যামোনিয়ার ক্ষার ধর্ম মৃদু। এই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় অ্যামোনিয়াম লবণ গঠন করে। অ্যামোনিয়ার সঙ্গে HCl গ্যাসের বিক্রিয়ায় কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোঁয়া উৎপন্ন হয়। সাধারণ উষ্ণতায় দুটি গ্যাসের বিক্রিয়ায় কঠিন ধোঁয়া উৎপন্ন হওয়ার এটি একটি খুব ইম্পর্টেন্ট। এরপরে কি আসবে, তুমি যে সাধারণ উষ্ণতায় দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন একটি কঠিন পদার্থের উদাহরণ দাও। তখন কি বলতে হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে অ্যামোনিয়ার রাসায়নিক বিক্রিয়া। কথা বললাম তখন তৈরি হয় কি অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়ামকে নুনের মতো দেখতে হয়, আমার কাছে আছে দেখো, ঠিক আছে দেখাও আর কি ওইটা দিয়ে তৈরি করবে। এটা চলে আসছে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। আচ্ছা বিজারণ ধর্ম মানে কি? বিজারণ ধর্ম মানে ইলেকট্রন গ্রহণ করা। ইলেকট্রন গ্রহণ করা। বিজারণ ধর্ম কি বলছে, উত্তপ্ত কপার অক্সাইড। উত্তপ্ত কপার অক্সাইড মানে কি, কপার মানে Cu আর অক্সাইড মানে O, Cu কপার অক্সাইড। কত বে 120 বিজারণ ধর্ম। এটা কপার অক্সাইডের উপর দিয়ে ঝাঁঝালো গন্ধযুক্ত NH3 গ্যাস চালনা করলে অ্যামোনিয়া কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডে বিজারিত হয় এবং লাল বর্ণের ধাতব কপারে পরিণত করে এবং নিচে বর্ণহীন গন্ধহীন এনপিতে জারিত হয়। আচ্ছা ভালো করে বুঝো, মানে কপার অক্সাইড কি একটা কপারের অক্সাইড বা তামার অক্সাইড। অন্য প্রকৃতি থেকে আমি একটা তামার অক্সাইড পেয়েছি, সেটা তামার আপেক্ষিকের মতো কাজ করতে পারে। সেটা তামার অক্সাইডের উপর দিয়ে আমি যদি ওই উত্তপ্ত অ্যামোনিয়া গ্যাসকে চালানো করি, তাহলে অ্যামোনিয়া গ্যাস ওর সঙ্গে বিক্রিয়া করে কালো একটা পদার্থ তৈরি করবো, যেটা বলেছি কি কিউপ্রিক অক্সাইড। বলা হচ্ছে কিউপ্রিক অক্সাইড হয়ে গেল। এবার এখানে হবে কি, এখানে যে তামা থেকে অক্সাইড বেরিয়ে গেল না, ধাতব কি হবে, লাল কালারের তামা বেরিয়ে, লাল তামাটে কালার বলা হয়, লালচে কালারের তামা বেরিয়ে, না লাল কালার তামা এটা এদি তামার এই কালারটাকে লাল বলা হয়, তামাটে কালার হ্যাঁ লাল কালার তামা তাহলে তামা অ্যামোনিয়ার জারণ চলে আসে হয় যখন হয়, আর বেশি বলে না অ্যামোনিয়া কালো কালার জারণ হয়ে হয়েছে কি হয়েছে, ওই কালো কালারের দাম হয় হ্যাঁ তো পুরো তামাটা পুরো গেলে কালো হয়ে গেল। হ্যাঁ ঠিক। অ্যামোনিয়ার জারণ, অ্যামোনিয়া নিচে জ্বলে না কিংবা জ্বলতে সাহায্য করে, তবে এই অক্সিজেনের উপস্থিতিতে NH3 গ্যাসে আগুন ধরালে এটি হলুদ শিখা সহ জ্বলতে থাকে ও জারিত হয়ে N2 তে পরিণত হয়। ব্যাপারটা হচ্ছে কি, যখন পরীক্ষা হলে তোমাকে অ্যামোনিয়া দেবে, ঠিক আছে, তখন বলবে যে তুমি এই গ্যাসটা পরীক্ষা করো, সর্বপ্রথম আমরা গন্ধ শুকবো, যদি ঝাঁঝাল হয় তাহলে এমন না গন্ধ শোকা যাবে না, তুমি কেমিক্যাল রিয়াকশন করো বা মুখে দিলে গো তখন কি করতে হবে, অক্সিজেনের সাহায্য নিয়ে NH3 সঙ্গে মিশিয়ে অক্সিজেনটা মিশিয়ে কি করবো, আগুন ধরো। আগুন ধরে কি দেখবো, যদি হলুদ শিখা দেয় তাহলে সেটা কি হবে, এমন আগুন। আর এটা কি মানে কোন গণনা তোমরা বলো বুঝলে না? বল কোন গণনা সে এক সিমেন্ট করে মুখে এই একরকম স্বাদ বুঝতে পারে কি হয় না সাত দিন ধরে। একটা সিস্টেম এক সিমেন্ট কি জানো সেটা আছে, বলা তো আমি করতাম তোমার সাথে আরে যে চল্লিশ টাকা করে। ওষুধের মতো একটু মুখে আগে দিলে ধরে হয়ে যেত, বড় সেম সাইজ। ও এখন তো স্বাদ গরম করতে হবে চিনি দিলে মানুষ যদি মরে যায়, তাহলে কি করে গোল করবে? দেবারে সে তাহলে কি হয় বাড়ি দেবে ওটা তখন মুখে নিয়ে বানায় কেমিক্যাল রিয়াকশন করবে। সে তোদের মতো মানুষের মুখে দিয়ে হ্যাঁ। ঠিক আছে আচ্ছা চলে আসো অনুবর্তকীয় জ্বালন, কথা না অনুবর্তকীয় জ্বালন বলতে কি, অ্যামোনিয়া ও অতিরিক্ত অক্সিজেন মিশ্রণ যদি 700 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত পিটি মানে কি বলতো, প্লাটিনাম তারজালি মানে কি বলতো, এই যে এই জাল দেখতে পাচ্ছ, এই প্লাটিনা জাল হচ্ছে প্লাটিনাম দিয়ে তৈরি, ওই এটা প্লাটিনা না এটা প্লাস্টিক, ও এরকম জাল হচ্ছে প্লাটিনাম দিয়ে তৈরি জাল পাওয়া যায়। প্লাটিনা তো রাতে প্লাটিনাম তারজালিকে ভালো করে গরম করে তার উপর যদি অধিক দ্রুত চালনা করা যায়, তাহলে হয় কি স্পর্শকালের 1000 কোশ্চেনটা লেখা আছে, স্পর্শকালের 1/1000 সেকেন্ড মানে একটা সেকেন্ডে 1000 ভাগের 1 ভাগ অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত, ঠিক আছে। আচ্ছা ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, সোডিয়াম দেখেছো কেউ, দেখেছো দাঁড়িয়ে দেখেছি। কি রে আচ্ছা হাইটা সোডিয়াম ধাতু চকচকে দেখা দিলে ফেটে যায়। দেখাও নি আচ্ছা একটা
কোশ্চেন আছে এই দিকে কোশ্চেন দিয়ে দিচ্ছে 120 পাতা এই দেখো কি সুন্দর বাচ্চাদের বুঝিয়ে দিই বলটা 15 টাকা পড়াই গেল কি করছো বাচ্চাদের কাছে চাপ দিচ্ছ হাসি মুখে আছে হাত রে রে হ্যাঁ আমার সবাই নিজেকে হ্যান্ড ওয়াশ করো না কেন? বলতে সব মিশে থাকে না মুখে দিচ্ছিস না ছোটো করে দেবো কি মুখে দিচ্ছিস আমার পিছন থেকে কাজ করবো এবার মানে ছাড়ছে চাকরি করতে আচ্ছা ঠিক আছে এবার রাখবি পড়ার আছে আচ্ছা এখানে কতগুলো সংকেত তোমরা একটু মুখস্থ রাখো জানো আমি বলি এখানে লেখা আছে না সোডামাইড ইউআই এখানে লেখা আছে ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া এখানে সোডামাইডের সংকেতটা মুখস্থ রাখো এগুলো দেওয়া নেওয়া পড়ে যাবে এটা কতটুকু লিখতে হবে হয় অবধি লিখতে হবে নাকি এটা না ওসব কিছু লিখতে হবে এটা লিখতে হবে বাহ, দেখা এটা দেখ কোশ্চেন আছে কোশ্চেন ফলো করো সোডামাইড আর আচ্ছা সোডামাইডের সংকেত মুখস্থ রাখো 2Na NH2 এগুলো হচ্ছে সোডামাইড 2Na আচ্ছা এবার যদি ধাতব লবণের সঙ্গে তোর হাত তো ধুয়ে আসবো খুব করে না পারে শোনো ধাতব লবণ লবণ বল মানে দা ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া এটা লিখতে হবে না যদি কোশ্চেন থাকে তাহলে থাকবে যদি কোশ্চেন না দিয়ে দিলে তাহলে দেবে। সাধারণত এই জিনিসগুলো না যতই মুখস্থ রাখা যায় মুখস্থ থাকে ঠিক আছে এই জন্য যদি কোশ্চেন থাকে তাহলে করবো নাহলে সোনামাইডের সঙ্গে একটা মুখস্থ রাখো আচ্ছা ধাতব লবণের সঙ্গে অদক্ষমান মানে কি বলতো ভাতের ফ্যান দেখেছো কি ভাতের হ্যাঁ। ফ্যান এবার যে জলের মধ্যে ভাতের ফ্যান দিলে তলায় ডুবে যায় এবার উপরে জল নিচে তলায় কোনো ঘোরাটা অংশ থাকে দিদা বলটা আমার দিদা হাত ধুয়ে আনবো পরে এসো। ওই যে বোতলে হাত দিলে হ্যাঁ, হাত দিয়েছি। বলটা দে সাথে যা সাথে যা কি দরকার ছিল ওকে দেওয়ার দিন আমি এখানে হটকা হাতে পড়ি এই যে এবার পড়া মানে কি দরকার ছিল ওখান থেকে আমার ইচ্ছা খারাপ এই জন্য ওই জন্য বিয়ে তারা বলছে সাথে দেখ যা আছে এখন কিন্তু ধারণা ছেলেগুলি বেশি খেলাধুলা করে বিয়ে ও জানে কি খেলাধুলা করছে বউ আছে ফার্স্ট ধরে চড় মারবে খেলা বন্ধ কাজ চায় যদি প্ল্যানিং মানুষ হতো জানো বল দা এসএসসিসিডিসি মানে এসএসসি মানে তো জানো কোচিং সেন্টার ডিসি মানে ডেইলি ক্লাস বাবা বাবা এটা কি চৌকি ঘুরতে দেখা যাচ্ছে না? হ্যাঁ मैं तो जो क्लास में ऑडियंस है यार और না না আচ্ছা এরপরে ধাতব লবণের সঙ্গে অদক্ষমান বিক্রিয়া তোমার ধাতব লবণের জয়ে কথা না তোমার কবছর আছে আরে বলিস স্যার রনি সে মুখ ফুটেছিল পটল রঙের ফ্যামিলি কি কাজ দেখ এটা নিয়ে ওই তো ফ্যামিলি কি কাজ आज मैंने फालतू कर दिया তুই বলি ফ্যামিলি কি কাজ লোক हम आठ के जामा देखते हैं কাজ আমার আচ্ছা বিদ্যালয়ে আসে বুঝে আসো রংটা লাগিয়ে देखो হ্যাঁ ইম্পর্টেন্ট জায়গাটাও লেখা আছে না নেসলা বিকারকের সঙ্গে বিক্রিয়া इसला নেসলা इसला बिगाड़ এটা একটু মুখস্থ রাখবে স্টার্ট দিয়ে রাখবো খুব ইম্পর্টেন্ট বাকি তো বাবা ওই যে নেসলার বিকারক হলো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় যৌগ এটা পরীক্ষায় কোশ্চেন আসবে কি নেসলার বিকারকের নাম বলো শব্দ खाइए तो पूरा में लिखो खाइए तो এটা গ্রুপ মনে বলতে হবে কি নেসলার বিকারক হলো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় যৌগ लिखो সেটা ওই বলবো সঙ্গে সংকেত লিখতে হবে সেটা এখানে আছে KHI4 ঠিক আছে না ওটা শুধু বিকারকের না এরপর ওই যে নেসলার বিকারকের সামান্য পরিমাণে অ্যামোনিয়ার সংস্পর্শে এলে তামাটে বর্ণ ধারণ করে মানে যখন মানে কোনো একটা অঞ্চলে মনে করে বলা হচ্ছে কি অ্যামোনিয়ার প্রকোপ আছে কিনা সেটা বিচার করার জন্য তখন কি করে সেই অঞ্চলে ওই একটা কাচের পাত্র করে নেসলার বিকারক রেখে দেওয়া ওই নেসলার বিকারক বসিয়ে যদি ও শুধুমাত্র অ্যামোনিয়ার সংস্পর্শে এলে কি হয়ে যাবে বাদামি কালারটা হয়ে যাবে আর যদি বাদামি কালার হয় তাহলে কি বুঝতে হবে ওই অঞ্চলে অ্যামোনিয়া আছে বুঝা গেল ধরো তোমাদের টেস্ট করতে যে তোমাদের বাথরুমে অ্যামোনিয়ার গন্ধ রয়েছে 1 কি আছে তখন তুমি কি করবা ওই লোক হলো
কাজ করে তো মাছি পয়সা দশ না দেবে হ্যাঁ, ওটা তো সবাই জানে, প্রথম বলতে হবে কি জানো, যে আমরা একটা পাত্রের মধ্যে যদি নেফ্টার বিকারক নিয়ে যাই এবং বাথরুমে কিছুক্ষণ রেখে দিই, তাহলে দেখা যাবে কি নেফ্টার বিকারকটা বাদামি বর্ণ ধারণ করছে। তার মানে কি এমন না এবার চলে যাচ্ছে যে হিমায়ক তরল, হিমায়ক রূপে তরল অ্যামোনিয়া যাবে হিমায়ক নামে। হিমায়ক মানে কি ঠান্ডা করা যায়। এবার হচ্ছে আগেকার দিন মানে অনেক দিন আগে যখন গ্যাস দেওয়া তো রিসার্চ হয়নি, তখন তরল অ্যামোনিয়া কি করা হতো, ফ্রিজের ফ্রিজের পেছনটা ভালো করে দেখেছো, এবার একটা জাল জাল থাকে না, জালগুলো কিন্তু পাই জালের মধ্যে তরল এখন গ্যাস থাকে অবশ্যই, মানে লিকুইড থাকে, সেটা কি বলা হচ্ছে ওই কেবল লোহার জায়গা কালো করার যে লোহার জালটা থাকে ওটা কিন্তু ভিতরে ওই গুলো ফাঁপা ফাঁপা, ওটা হাত দিয়ে দেবো গরম, এটা সব গরম টেনে বাইরে বার করতে হবে। আর এই যে ওটা ওর মধ্যে তো কারেন্ট যায় বলছে কি তরল অ্যামোনিয়ার বাষ্পীভবনের লিনতাপের মান খুব বেশি। ভালো করে দেখো কি বলছে, তরল অ্যামোনিয়ার বাষ্পীভবনের লিনতাপের মান খুব বেশি। অর্থাৎ তরল অ্যামোনিয়া বাষ্পীভূত হওয়ার সময় পরিবেশে প্রচুর তাপ শোষণ হয়, তাই রেফ্রিজারেটর, কোল্ড স্টোরেজে ও বরফ তৈরির কারখানায় তরল অ্যামোনিয়াকে হিমায়ক রূপে ব্যবহার করা হয়। আচ্ছা, কেউ কোল্ড স্টোরেজের নাম শুনেছো? কি আলো হিমঘর, তাই না? কি বলে আর বলো কোল্ড স্টোরেজ হ্যাঁ কোথায়? ওই তো বড় কি বরফ মিল তো হচ্ছে বরফ তৈরির কারখানা। হ্যাঁ ওখানেই তো কোথায় আছে গো দিননগরে? অনেকদিন ধরে ওই তো লক্ষ্য করে দেখো জয়েন্ট গায়ে চাই দোকানের পাশে ওখানে আমার বরফ তৈরি করে তো? হ্যাঁ হ্যাঁ আমি যদি মাছ বাজারে সব বড় ওখান থেকে আছে। আচ্ছা, এবার চলে যে কোল্ড স্টোরেজের থেকে NH3 গ্যাস লিক করে লোকালয়ে ছড়িয়ে পড়লে তাহলে ইচ্ছে করে ক্ষতিকারক অবস্থা। ব্যাপারটা হচ্ছে কি NH3 যে অ্যামোনিয়া গ্যাস এটা কিন্তু একটুখানি ক্ষতিকারক গ্যাস। কারণ মনে করো দেখো যে বাথরুমে যদি প্রচুর পরিমাণে মানে অনেকদিন পরিষ্কার না করার ভীষণ গন্ধ বেরোয়, তাহলে দেখো চোখ জ্বালা করে। হ্যাঁ বিশেষ করে বাচ্চাদের দেখো যে বড়রা বাথরুম করতে যায়, বাচ্চাদের চোখে হাত বুলায় কারণ বাচ্চাদের চোখ জ্বলে। কই আমাদের চলে না তোমরা বাচ্চা, তো তুমি বাচ্চা তো বললাম আমার বাচ্চা তোমরা এখন সেই লেভেলের বাচ্চা না, বড় বাচ্চা তো বাচ্চা কুকুরের সাইজের বাচ্চা। বড় বাচ্চা আচ্ছা, বলছে কি অ্যামোনিয়ার সংস্পর্শে আচ্ছা, আসার তুমি? মধ্যে চোখ, কান, নাক, হ্যাঁ তুমি আমার বাচ্চা নয়, বুড়ো, ভারী বাচ্চা তুমি ধাড়ি এখন বুড়ো হয়ে গেছি, 53 বছর বয়স, বুড়ো। ঠাকুমার থেকেও বেশি বয়স না। ঠাকুমার বয়স 53, তোমার এত কম বয়স? তুমি আমার বাবার থেকে বড় 58 না 59 তোর বাবার বয়স কম হতেই পারে। 40 তো তোর ঠিক মতো বিয়ে হলে তোমার একটা ছেলে বা মেয়ে হয়েছে তার বিয়ে হয়ে যেত না, ওই যে তোমার বয়স কত ওই তো নাতি বুদ্ধি হয়ে যেত তাই। ও সরি, তোমার থেকে আমার বাবার থেকে বেশি বয়স। দাদার বয়স কত হবে দাদার বয়স এখন 26 27 24 2016 সালে পরীক্ষা দিয়েছে 24 মাধ্যমিক। 40-45 বছর হবে। 24 বুঝছি তো দাদা 24 কি 25? আর দাদার বয়স আচ্ছা, এদিকে দেখো, আর দীপদের বয়স একই একই অ্যামোনিয়া জলে অতিমাত্রায় কথা না, অ্যামোনিয়া কিন্তু জলের মধ্যে অতিমাত্রায় দ্রাব্য হয়। মানে মনে করো আমাদের আশেপাশে কোথাও একটা ওই বরফ মিল আছে, সেখানে অ্যামোনিয়া গ্যাস দিয়ে বরফ তৈরি করা হয়, ঠান্ডা করা হয়। এখন প্রবলেম হচ্ছে কি, ধরো বরফ মিলে ওই যে গ্যাস সিলিন্ডার লিক করলো, তাহলে আশেপাশে লোকাল আছে অ্যামোনিয়া গ্যাস কি ছড়িয়ে পড়বে। এখন প্রবলেম হচ্ছে যে দেখো যে আমাদের বাড়ির সামনে কল থাকে, টিউবওয়েল থাকে, কোথাও হচ্ছে নাদার মধ্যে গরুর জল থাকে, কোথাও ছোট ছোট ডোবা মতো থাকে, তাহলে কি হয়, অ্যামোনিয়া গ্যাস জলের মধ্যে ভীষণভাবে দ্রবীভূত হতে পারে। কিছুক্ষণের মধ্যে কি হবে, ওই যে জল, আশেপাশে বাতাস, যা গাছপালা আছে সবগুলো কি করবে, অ্যামোনিয়া গ্যাস শোষণ করে নেবে। বিশেষ করে যে জলের মধ্যে যে মাছ ফাছগুলো থাকবে, অ্যামোনিয়া গ্যাস যে শোষণ করে জল খাড়া হয়ে যাবে, খাড়া হয়ে যাবে, মাছ কি হয়ে যাবে, মরে যাবে পরে মনে মনে কেউ জলের মধ্যে ডুবে সাঁতার কাটছিল, সেদিকে অ্যামোনিয়ার গন্ধ বেরোচ্ছে, সমস্যা হবে। ও না দাদা পরে আছে, এবার শোনো, বাবা। এই কারণে শোনো শোনো এই কারণে করা হবে কি বলতো, যেহেতু জলের মধ্যে অ্যামোনিয়া পূর্ণ দ্রাব্য, সেহেতু কি করতে হবে, চারিদিকে স্প্রে করতে হবে। দেখবে যে মাঠে স্প্রে করে দেখেছো তো, হ্যাঁ কীটনাশক দেয়, ওরকম স্প্রে দিয়ে পুরো এলাকা স্প্রে করতে হবে, বড় বড় স্প্রেয়ার দিয়ে, হেলিকপ্টার বা ড্রোনে করে। তাহলে কি হবে, যে জল যে ছিটি ছিটি জল পড়বে তার মধ্যে অ্যামোনিয়া সব মরে যাবে মিশে যাবে, তাহলে বাতাসে কিন্তু আর অ্যামোনিয়া থাকবে, সে অ্যামোনিয়া জলে মিশে মাটিতে মিশে গেলে তাতে প্রবলেম নেই। কিছু তা তো জলে পড়বে কিছু জলে জলজ জীবের কথা হবে, মানুষ তো আর বেঁচে থাকবে না। মানুষ বেঁচে থাকলে অন্য জায়গা থেকে আবার মাছ ধরে এনে পুকুরে ছেড়ে দেবে। এই তো। ও এখন খবরে দেখাচ্ছে নাকি হিমঘর থেকে এই এই গাছ হ্যাঁ আর চুরি শুরু করবো, এই কলকাতায় কলকাতায় এসছে দেখ সত্যি চুরি শুরু করবো। আবার বলো তো বাবা তো জানে আবার সব জায়গায় আচ্ছা, অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপাদন, ওইদিকে আচ্ছা, জায়গা না শোনো, তো বাবা আবার অ্যামোনিয়া থেকে ইউরিয়া কেন উৎপাদন করা হয়? ইউরিয়া তো সার। ইয়েস, কত বেশি পড়ে?
আজকের দিনে সারা 7-10 টাকা। পৃথিবীতে মোটামুটি আমাদের দেশে সব থেকে বেশি। ভারতবর্ষে দেখো যে চিনির মতো 7-10 টাকা। গোল 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 দানা ইয়ে খেয়েছো ওই হোমিওপ্যাথি ওষুধ হ্যাঁ, গোল গোল হ্যাঁ। দানা দেয় না? ইউরিয়া সার ঠিক ওই রকম হয়, মাঠে ছেড়ে দেয়। হ্যাঁ হ্যাঁ হচ্ছে আমি জানি ইউরিয়া সারে ছিটিয়ে দিয়ে। নাইট্রোজেন জাতীয় সার, হ্যাঁ ছিটিয়েছো হ্যাঁ। কোনো মাঠ আছে না, লোকের মাঠে দাদু। দাদুর মাঠে ছিটিয়েছো? না না পড়া পড়া আচ্ছা এবার ব্যাপার হচ্ছে ইউরিয়া সার তৈরির জন্য অ্যামোনিয়া থেকে ইউরিয়া প্রস্তুত করা হয়। আমাদের যে শরীরে যে ও, তোমার এইখানকার লাইট জ্বলছে, আর এইখানকার গুলো জ্বলছে না কেন? তুমি সেটা অ্যামোনিয়ার গন্ধ বের করে পাচ্ছ না কেন? বলো জানো তো? দাদা অ্যামোনিয়া মিশিয়ে যায় এই লাইটটা জ্বলছে এই জ্বলছে না কেন? আরেকবার বলো ওটা ইনভার্টার কি বলছো ল্যাম্প। আরেকবার বলো বললাম যে আমাদের মূত্রে হ্যাঁ ইউরিয়া থাকে, অ্যামোনিয়া তো থাকে না। হ্যাঁ তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে বাথরুমে অ্যামোনিয়ার গন্ধ কেন করে? ইউরিয়ার মতো গন্ধ হয় না। হ্যাঁ তারপরে হচ্ছে বাথরুমে ব্যাকটেরিয়া থাকে প্রচুর। দেখ এই জন্য বলে বাথরুমে যাওয়ার আগে যাওয়ার পরে ভালো করে হাত ধুতে সাবান দিয়ে। ওই ব্যাকটেরিয়া গুলো কি করে ইউরিয়াকে ভেঙে দেয়, ভেঙে কি তৈরি করে অ্যামোনিয়া তৈরি করে। এবার অ্যামোনিয়া তো গ্যাস, সেটা বাতাসে মিশে যায়। হাত লাগলে কি হবে হাত না ধরে কি হবে আলাদা হাত না ধরে জীবনে লেগে থাকবে, ওই হাত দিয়ে যখন বান্ধবীকে জড়িয়ে ধরবা বান্ধবীর জীবনে ছড়িয়ে যাবে, বান্ধবী গুলো চলবে। কই মরে তার না সঙ্গে তো ওই হাত দিয়ে বন্ধুরা আসলে ও ভাই কি ভাই কচুরি খাচ্ছ দাও ধরে খেয়ে নিল। কই মরে না তো সুন্দর একদিনে কি মরবে? এই স্যার মরে না ও মরে না, ও মরবে মরবে চাইতে পারবে না। তাড়াতাড়ি মর চাপে যাবে একটা খাওয়া হবে, 7 দেওয়া আমার এই যদি হাতে করে ওই যে ওটা নিয়ে না বেঁচে থাকতাম, বিয়ে, বৌভাত, সাত, তারপরে অন্নপ্রাশন, জন্ম, আমাদের বাড়ি কত বাড়ি কিছু আচ্ছা, আছে। আচ্ছা, বাড়ি পরেরটা। একটা অ্যামোনিয়া শিল্প উৎপাদন, এখানে কিন্তু হেবার পদ্ধতিটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে পরে দেখো অ্যামোনিয়া হ্যাঁ না পড়া পড়া বাবাটা অ্যামোনিয়া শিল্প উৎপাদনে হেবার পদ্ধতিটা পুরো মুখস্থ করতে ঠিক হবে। আছে এই মুখটা দেখো লেখা আছে যে তাই তো হ্যাঁ হ্যাঁ জানি না। তারপরে মুখস্থ তোমার বলো তো বলছি মুখস্থ করে মুখস্থ করতে হবে। হ্যাঁ, আচ্ছা এখানে বল অ্যামোনিয়া দাদা কি করলে কথা না, কি যা- গামছা পেয়েছে বলে দাও বাবার কা বলো তো শ্রেয়া অনুকরণ কি ব্যবহার করা হয় হেবার পদ্ধতি? বাবা। লৌহচূর্ণ ব্যবহার করা হয়। লৌহচূর্ণ ব্যবহার করা হয় কি রূপে? অনুঘটক রূপে। আর উদ্দীপক রূপে কি ব্যবহার করা হয়? ওই তো কে K2O আর Al2O3 এর মিশ্রণ। আচ্ছা মিশ্রণের অনুপাত আছে 1:3। ঠিক আছে দাদা পেজল ডাউন আর কত শিল্পে অ্যামোনিয়া 122 শিল্পে অ্যামোনিয়া কমনটা খাওয়া ওটা ব্যবহার। কি? ওই জিনিস এটা ওই অ্যামোনিয়া দু সালফাইড মিনিট। 122 হাত ধরে দেখি তোমার যে চামচ মুখস্থ কাছে করে সব পারবো কাছে যে চামচ আছে না দাদা তারপরে ইউরিয়া ব্যবহার ছুটি হ্যাঁ দাদা কি হয়েছে বলো? 122 পেজে তো টু বার 122 এর ইউরিয়ার যে ব্যবহার আছে ব্যবহার টুকুনি পড়বা। ও আচ্ছা এখান থেকে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন আছে, কোশ্চেনগুলো ভালো করে হ্যাঁ পড়বো পড়বা, তাহলে খুঁটে খুঁটে পাবো না কোশ্চেনগুলো। তোমার ওই যে সেই কাছে একটা সেই চামচ মতো আছে হাইড্রোজেন সালফাইড আর ছুটি আপাতত ছুটি। এবার তোমরা দুজন যদি প্র্যাকটিক্যাল করো হাত বার করো, হ্যাঁ তোমার একটু নুন দিই। দাও পড়ায় তাকে দাও হবে তুমি করবা? হ্যাঁ শ্রেয়া আমি বাড়ি যাবো চলো কি দেখছিস গো বাড়ি বাড়ি ওখানে অনেকটা আছে। দাদা পরে কাচের পাইপটা ঘরে তুলে দিচ্ছি তাই ওই কাচের ওই যে হাতার মতো Thank you. থাকে না হাতা মতো থাকে ওই ওটাকে আবার ওই বালতি মতো ভিজাই দিচ্ছি মাঝে মধ্যে ভিজিয়ে দিয়েছো? দাও ও দাদা দাগ দাও পরোটা দাদা আমি পরোটা কষ্ট করি এই যে ভালো করে দাগাবো কুমড়ো কুমড়ো আচ্ছা ক্যামেরা বন্ধ করো। আসছি এই কটা বাজে একটু দেখতো 8টা বাজে বাজ। এখন 8টা অনেক পড়া নেই এখন